আমরা আজকে চলে এসেছি দুধকুমার নদী। আমি যে নদীটার পাশে দাঁড়িয়েছি এটার নাম হচ্ছে দুধকুমার এবং নদীটার নাব্যতা খুবই কম, যেটা হাঁটু জল, জাস্ট হেঁটে এপার থেকে ওপারে যাওয়া যায়। আর মেন কথা হচ্ছে এখানে ঘোরার আগে আমি গেছি সোনারহাট স্থলবন্দরে, সেখানে ইন্ডিয়ার থেকে একটু ঘুরে আসলাম এবং মানে খুবই উপভোগ করলাম। আগে কখনো আমি স্থলবন্দরে যাইনি, এই প্রথম গেলাম, এখন এখানে আসছি। এই নদীটার ব্রিজটাও অনেক বড়, এই যে আমার পিছনে ব্রিজটা অনেক বড়, যেটা মানে সত্যি সুন্দর দেখতে। আর এখানের জলটা এত পরিমাণে স্বচ্ছ, মনে হয় যেন কি বলবো, যে আমাদের যে চাপ কলে যে জলটা থাকে তার থেকেও স্বচ্ছ, এত সুন্দর এবং এত মনোরম। আর পরিবেশটা এত এত সুন্দর যে যে যার খারাপ মন থাকবে সেও এসে এখানে খুবই খুবই উপভোগ করবে এবং এত ভালো লাগবে। দেখেন আমার পিছনে হচ্ছে ছেলেরা স্নান করতেছে, জাস্ট ওদের হাঁটু জলও না, ওরা মানে ডুব দিতে পারতেছে না, এই একটা ব্যাপার। খুব খুব ভালো লাগতেছে। আসছি এখন, পরিবেশটা আমার মনে হচ্ছে যে আমি এখানেই থেকে যাই, এত সুন্দর এত সুন্দর বলার মতো না। যাই হোক, আমরা এখন ব্যাক করব বাসার উদ্দেশ্যে, যেখানে আমরা বেড়াতে আসছি নাগেশ্বরী, সেখানে। দেন আমরা এখন দুপুরে লাঞ্চ করবো, এই জন্য আমরা ব্যাক করবো, চলে যাব। হাতে বেশি সময় নেই, যার জন্য বেশি করতে পারলাম না ভিডিও, অল্প একটু করলাম জাস্ট স্মৃতিতে রাখার জন্য। যাই হোক, আমাদের সাথে আমি আসছি, সেখানে আমার এক মামা, অরূপ মামা সে টু হাই। ওকে, আমার মামা, সে এত পরিমাণে মানে জল দেখে লোভ আর সামলাতে পারলো না, জাস্ট নেমে গেল জলে। আর ওইখানে আছে আমার এক দাদা, সেও নামছে এবং সে এখন জুতো পরতেছে। আমরা সবাই এখন বাসাতে ব্যাক করব। আর হচ্ছে মানে এই নদীটার ভিউ, এবং লাস্ট হচ্ছে আমার এক মামা আছে, সে এত পরিমাণ পাগল প্রিয় ছবি তোলার জন্য নিজে নিজে ছবি তুলতেছে, কথা বলতেছে, একা একা সব করতেছে। আর এই হচ্ছে ব্রিজটার ভিউটা অনেক অনেক সুন্দর। দেন আমরা এখন বিদায় নিচ্ছি এখান থেকে, সো বাই।